যদি দেখেন কালের কণ্ঠ, ডেইলি স্টার এবং প্রথম আলো কাউকে নিয়ে নিউজ করতেছে, তাহলে মনে রাখবেন ওই নিউজটা যার বিরুদ্ধে করতেছে সেই লোকটা দেশের পক্ষ হয়েই কথা বলছে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন, তাহলেই সব হিসাব নিকাশ বুঝতে পারবেন। ঘটনা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই দ্বৈত নাগরিক ছিল, অর্থাৎ অন্য দেশেও ছিল, বাংলাদেশেও ছিল, কিন্তু তারা কি বাংলাদেশের এমপি মন্ত্রী ছিল। কিন্তু বিএনপি সরকারের আমলে অনেকেই দ্বৈত নাগরিক আছে, এগুলো নিয়ে কিন্তু কথা হয় নাই। কথা হইল কাকে নিয়ে, সেটা একবার বোঝেন। সাম্প্রতিক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে প্রশ্ন করেছে প্রথম আলোর এক সাংবাদিক যে আপনি যে দ্বৈত নাগরিক, ওই দেশের নাগরিকত্ব কি আপনি ত্যাগ করেছেন? তখন হুমায়ুন কবির এই কথাটি বলছিল, কার এত জ্বালা, আমি কোন দেশের নাগরিক। হুমায়ুন কবির যে ডিগ্রিগুলো বিদেশে থেকে লেখাপড়া করছে, তার যে ডিগ্রিগুলো আছে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পরপরই যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেগুলো হয়তো কোনো একটি মহল বা কোনো একটি দেশ বা কোনো একটি জাতির জন্য ভালো কল্যাণকর বই আনতেছে না, যে কারণে হয়তো তার বিরুদ্ধে এরকম প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। খুব সহজেই যদি এই কথাটা বলি যে বাংলাদেশের বিএনপি সরকারের অনেকেই দ্বৈত নাগরিক আছে, কিন্তু প্রথম আলো কেন তাদেরকে নিয়ে কথা বললো না? এখান থেকেই তো সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। যদি বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মক্কা জোট হয়, তাহলে কার সবচেয়ে লাভ হবে একবারও কি ভেবে দেখছেন? এই জোটে কিন্তু ইরান নেই, এই জোটে কিন্তু ইরাক নেই, এই জোটে কিন্তু আবার আফগানিস্তান নেই। তাহলে কাদেরকে নিয়ে ঠিক এই জোটটা করা হচ্ছে? এই জোটে যদি ইরান না আসে, তাহলে বোঝাই যাচ্ছে যে এই জোটটা মূলত ইরানকে ঠেকানোর জন্য করা হচ্ছে। বাংলাদেশে কে আক্রমণ করবে, আর বাংলাদেশকেই বা কে আক্রমণ করবে? এখানে সবচেয়ে বোঝার বিষয়, যদি আপনি কাউকে বন্ধু মনে করেন, তাহলে সেই বন্ধুর পূর্ণ স্বাধীনতা দিতে হবে। বন্ধু একটা কাজ করতে পারে, সেটা নিয়ে যদি আপনি তালবাহানা করেন, তাহলে তো হবে না। বন্ধুকে স্বাধীনভাবে চলতে দিতে হবে, বন্ধুকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে, তাহলেই তো বন্ধুত্বের পরিচয়, তাই না? এদিকে নেপালে যে ভয়াবহ পরিস্থিতিটা চলছে, এটা নিয়ে বাংলাদেশ এবং আমাদের আশেপাশে যে দেশগুলো আছে, সবাইকে এটা নিয়ে ভালো একটা পদক্ষেপ নেওয়া দরকার। সেখানে যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, এগুলো নিয়ে সবাইকে ঐক্যজোট হয়ে নেপালের পাশে দাঁড়ানো দরকার। আমরা শুধু রাজনীতি নিয়েই পড়ে থাকি, কিন্তু প্রতিবেশী একটি দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেদিকেও আমাদের যাওয়া উচিত, তাদেরকেও হেল্প করা উচিত। আর আমরা জাতিগতভাবে স্বাধীন, আমরা স্বাধীন দেশের যে কোনো কাজ স্বাধীনভাবে করার অধিকার আমাদের আছে। যেটা ভালো সেটাই আমরা করব। আমরা কাদের সাথে জোট করব, কি কারণে জোট করব, সেটা আমাদের ব্যক্তিগত অধিকার। এই জন্যই আমরা স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীন দেশে বসবাস করি। কিন্তু কারো হুমকি, কেউ ষড়যন্ত্র, এটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যখন প্রথম দিন এই কথাটা বলে ভাইরাল হলো, তখনও আমি ঠিক বুঝেছিলাম যে অবশ্যই তার মধ্যে কোনো গাবলা আছে। কিন্তু তার বিষয়ে যখন ঘাটাঘাটি করলাম, যখন দেখলাম যে সে সত্যি দেশের জন্য ভালো কাজ করবে, সে সত্যি দেশের জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো দেশের জনগণের জন্যই ভালো। আর তার যে ডিগ্রিগুলো রয়েছে, সেগুলো যদি কাজে লাগাতে পারে, তাহলে অনেক ভালো হবে। আর বিদেশে যারা সত্যিকারের মেধাবী, যারা বিদেশে থেকে আসছে, তাদেরকে যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে এবং এই সংবিধানের কিছু অংশ পরিবর্তন করে, যদি বিশেষ করে যারা দ্বৈত নাগরিক, তাদের যদি কাজে লাগাতে পারে, আমি মনে করি অবশ্যই এই দেশ উন্নত হয়ে যাবে। আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন, ব্রাজিল প্রতিনিধি দল যখন পুরা ইন্ডিয়াতে মাঠগুলো পরিদর্শন করলো, একটা মাঠও তাদের ভালো লাগেনি। কিন্তু যখন বাংলাদেশে আসলো, তখন বাংলাদেশের মাঠটা দেখে তাদের পছন্দ হলো। এখান থেকেই বোঝা যাচ্ছে আমরা সত্যিকারে এগিয়ে যাচ্ছি। আর এখানে যদি বাংলাদেশের দ্বৈত নাগরিক অর্থাৎ বিদেশি নাগরিক যদি বাংলাদেশের হয়ে ভালো ভালো কাজ করে, তাহলে আমরা আরো এগিয়ে যাব। এই জন্য দ্বৈত নাগরিক যারা আছে, যারা সত্যিকারের মেধাবী, তাদেরকে বাংলাদেশে কাজ করার সুযোগ করে দিতে হবে। ইতিমধ্যে আশিক চৌধুরীকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে,
এভাবে যারা সত্যিকার পক্ষে ভালো ভালো কাজ করে এবং দেশের হয়ে কথা বলে তাদেরকে সুযোগ করে দেওয়া দরকার। হতে পারে সে দ্বৈত নাগরিক, কিন্তু সে তো বিদেশে ভালোভাবে সে অনেক কিছু জানছে যেগুলো দেশের মধ্যে অ্যাপ্লাই করলে ভালো কিছু হবে, এগুলো সুযোগ করে দিতে হবে। এবং আমাদের এখান থেকে দ্বৈত নাগরিক হলে যে তার বিরুদ্ধে সমালোচনা করতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।